আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমরা রমনা পার্কে প্রবেশ করছি। আজকে রমনা পার্কের আদ্যোপান্ত সম্পর্কে আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরব। প্রথমেই আমরা একটি সাইনবোর্ড দেখতে পেলাম। সাইনবোর্ডটিতে ডিটেল দেওয়া আছে। এখানে কোথায় টয়লেট, কোন দিকে কোন গেট, পুরো ডিটেল দেওয়া আছে রমনা পার্কে। তো চলুন আমরা আজকে এটির আদ্যোপান্ত তুলে ধরি। এই উদ্যানটি ১৬১০ সালে মোগল আমলে প্রতিষ্ঠা করা হয়। সেই সময় রমনা পরিসীমা ছিল বিশাল এলাকা জুড়ে। মুঘলরা রমনার নামকরণ করেন পুরনো হাইকোর্ট ভবন থেকে পূর্বের সড়ক ভবন পর্যন্ত মুঘলরা বাগান তৈরি করেছিলেন। কিন্তু পরবর্তীতে কোম্পানি আমলে এই এলাকা জঙ্গলে পরিণত হয়। পরবর্তীতে ১৮২৫ সাল থেকে ব্রিটিশ কালেক্টর ডাইউজের সময় ঢাকা নগর উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়, যার অন্যতম ছিল রমনা এলাকার উন্নয়ন। এ সময় একটি অংশ ঘেরাও করে ঘোড়দৌড় বা রেসকোর্সের ব্যবস্থা করা হয়েছে, আর অন্য অংশটিকে রমনা গ্রিন নাম দিয়ে যাত্রা শুরু করে আজকের রমনা পার্ক। এই সময় ঢাকার নবাব পরিবার এখানে একটি রাজকীয় বাগান তৈরি করেন, যার নাম দেওয়া হয় শাহবাগ। তখন পার্কের আয়তন ছিল ৮৯ একর। এ সময় ঢাকার নবাবরা এখানে একটি চিড়িয়াখানাও গড়ে তোলেন। ১৯ শতকে ব্রিটিশ শাসক এবং ঢাকার নবাবদের সহায়তায় এটির উন্নয়নের সাধন করা হয়। ঢাকা শহরের নিসর্গ পরিকল্পনার কাজ শুরু হয়েছিল ১৯০৮ সালে। লন্ডনের কিউ গার্ডেনের অন্যতম কর্মী আর.এল. লকের তত্ত্বাবধানে শহরের সেই নিসর্গ পরিকল্পনার ফল ছিল রমনা পার্কের উন্নয়ন। ২০ বছর লেগেছিল সে কাজ শেষ হতে, যা ১৯২৮ সালে শেষ হয়। ১৯৪৭ সালে ভারত বিভাগের পরও রমনা পার্কের একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবেই থেকে যায়। শাহবাগ থেকে ইডেন বিল্ডিং পর্যন্ত নতুন একটি রাস্তা করা হয় এবং এই রাস্তার পূর্ব দিকের অংশ পর্যন্ত বর্তমান রমনা পার্ক, বর্তমানে সুপ্রিম কোর্ট ভবনের উত্তর পূর্ব কোণের চিড়িয়াখানাটি তখনও বিদ্যমান ছিল। চিড়িয়াখানার প্রাণীদের মধ্যে ছিল শুধু কয়েক বাঘ, ভাল্লুক এবং বিভিন্ন জাতের কিছু পাখি। পরে চিড়িয়াখানাটি মিরপুরে তার বর্তমানে অবস্থান সরিয়ে নেওয়া হয়, তবে আনুষ্ঠানিকভাবে রমনা পার্ক উদ্বোধন করা হয় ১৯৪৯ সালে। বর্তমানে রমনা পার্কে প্রতি বছর পহেলা বৈশাখে বর্ষবরণ অনুষ্ঠান করা হয়। রমনার বটমূলে ছায়ানটের আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠানে এখানে অনেক জনপ্রিয়। রাজধানীতে প্রাত ভ্রমণের অন্যতম প্রধান কেন্দ্র রমনা পার্ক। এটি ঢাকার ফুসফুস হিসেবেও পরিচিত। প্রতিদিন সকালে বিকালে এখানে হাঁটতে ও ব্যায়াম করতে আসেন কয়েক হাজার মানুষ। এর আয়তন ৬৮.৫ একর। এর ভেতরে একটি লেক আছে যার আয়তন ৬৮.৭৬ একর। রমনা পার্কে বর্তমানে উদ্ভিদ প্রজাতির ২১১টি, এর মধ্যে ফুল ও শোভাবর্ধক প্রজাতির সংখ্যা ৮৭টি, ফল জাতীয় উদ্ভিদ ৩৬টি, ঔষধি প্রজাতি ৩৩টি, কৃষি বনায়নের উদ্ভিদ প্রজাতি ৩টি, বনজ উদ্ভিদ প্রজাতি ২টি, জলজ উদ্ভিদ প্রজাতি ২টি, মশলা উদ্ভিদ প্রজাতি ৩টি। ঊনিশশো সালে আনুষ্ঠানিকভাবে রমনা পার্কের উদ্বোধন করা হয়, যার আয়তন ৮৮.৫ একর। বিস্তৃত উন্মুক্ত স্থানগুলি মেলা এবং প্রদর্শনী স্থান হিসেবে ব্যবহৃত হতো। উল্লেখযোগ্যভাবে ১৯৬০ সালে রানী দ্বিতীয় এলিজাবেথ ঢাকা সফরের সময় রমনা পার্কে উষ্ণ নাগরিক সম্বর্ধনা লাভ করেন। রমনা পার্কের বর্তমান বিন্যাসটি ১৯৫২ সালে বাংলাদেশের গণপূর্ত বিভাগ, পূর্বে সিএনবি বিভাগ নামে পরিচিত, দ্বারা ধারণ করা হয়েছিল। পার্কের উন্নতির মধ্যে ছিল হ্রদ গভীর সম্প্রসারণ, পর্যায়ক্রমে হাঁটার পথ এবং উদ্যানের পথ নির্মাণ, অংশগুলি পুনর্গঠন এবং পুনরোপণ এবং বিভিন্ন ধরনের গাছের চারাগুলির জন্য সেচ ব্যবস্থা বাস্তবায়ন। গভীর শিকড় বৃদ্ধির সুবিধার্থে গভীর নল বা জল সরবরাহের পাইপ সহ গাছের কূপ স্থাপন করা হয়েছিল। ২০২০ সালে করোনা ভাইরাস মহামারীর বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রমনা পার্ক জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। বন্ধের এই সময়কালে গণপূর্ত বিভাগ কর্তৃক $৪৬০ মিলিয়ন, $৩.৮ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে একটি সৌন্দর্যবর্ধন অভিযান পরিচালিত হয়েছিল, যার মধ্যে পুনঃখনন করা হ্রদের চারপাশে একটি নতুন কাঠের ডেক নির্মাণ, নতুন আলোক ব্যবস্থা এবং লাল সিরামিক ইট এবং বিটুমিনাস কার্পেট দিয়ে ঢাকা পথ পুনর্নির্মাণ অন্তর্ভুক্তি ছিল। অতিরিক্তভাবে একটি নতুন ক্যাফে তৈরি করা হয়েছে এবং পার্কের একটি
কোণে শিশুদের খেলার জন্য উৎসর্গ করা হয়েছে। সংস্কার কাজের অংশ হিসেবে নতুন ফুল রোপণ করা হয়েছে। 2022 সালের শেষের দিকে পার্কটি পুনরায় খোলা হয়েছিল। বাংলার নববর্ষের বার্ষিক উদযাপন, যা পহেলা বৈশাখ নামে পরিচিত, ভোরবেলা সাংস্কৃতিক সংগঠক ছায়ানট কর্তৃক আয়োজনের মাধ্যমে শুরু হয় রমনা পার্কে অবস্থিত ঐতিহ্যবাহী রমনা বটমূল বটগাছের সূচনা উপলক্ষে। এছাড়া আরও অনেক কিছুই আছে, যেটি আসলে বলে শেষ করা যাবে না। বলতে গেলে অনেক কিছুই বলতে হয়। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।